আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোজাহির ভাই। হায় রে মোজাহির ভাই! এই মোজাহির ভাই ঠেলা তো ফেসবুক আর ইউটিউবে ঢুকাই যায় না। ফেসবুকে ঢুকলেও মোজাহির ভাই, ইউটিউবে ঢুকলেও মোজাহির ভাই। যদি এই মোজাহির ভাইয়ের নামটার মধ্যে যদি সীমাবদ্ধতা থাকতো তাহলে তার কোনো কথাই আছিল না। সাথে আছে R15 আর আছে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার। মানে মোজাহির ভাই অফার দিছে তার ইউটিউব চ্যানেল বড়টায় যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তাহলে সেই এই 4 মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে যেকোনো একজনরে R15টা গিফট করব, মানে ব্র্যান্ড নিউ একটা R15 গিফট করব। আসলে দেখেন, আমরা এই যে মানে বাঙালি জাতিরা যে আসলে কত যে নির্বোধ আর আমগো যে কত আবেগের ঠেলা আসলে আমরা বাঁচি না। এই যে একটা R15 দিয়ে কিন্তু মোজাহির ভাই কিন্তু তার স্বার্থটা হাসিল করে নিতেছে। ধরেন একটা R15-এর দাম হচ্ছে 6,25,000 থেকে 50 বা এর আশেপাশে এরকম হইব, কিন্তু এই 6,25,000 থেকে 50 টাকা লক্ষ টাকা দিয়ে সে কিন্তু তার মানে স্বার্থগুলো হাসিল করে নিতেছে। সে 4 মিলিয়ন সাবস্ক্রাইব, ধরেন এই অফারটা দেওয়ার আগে তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়নের মতো সাবস্ক্রাইব ছিল বা তার আশেপাশে এরকম, কিন্তু সে অফারটার মাধ্যমে সে 4 মিলিয়ন সাবস্ক্রাইব, মানে শর্ত হচ্ছে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে হইব। আর এই 4 মিলিয়ন সাবস্ক্রাইব ছাড়া কিন্তু সে একটা কাহিনী ঘটাইতেছে, মানে একটা টাকার একটা জনজনানি সে কিন্তু নিতেছে। সেটা হচ্ছে কি, ধরেন এখন হচ্ছে মার্চ মাস, এই অফারটার মাধ্যমে যে সে ভিডিওগুলা মানে বানাইতেছে, যে মানে ক্যাম্পেইনটা তার চলতেছে, যে ভিউ হইতেছে, যে সাবস্ক্রাইব হইতেছে, এই সব কিছুর আদরে কিন্তু সে 50 থেকে 60, 70, 80 এরকম একটা সে তার একটা মানে লক্ষ টাকার মতো সে ইনকাম করব। ধরেন দেখেন, একটা R15-এ 6,50,000 টাকার বিনিময়ে সে পাইতেছে কতগুলো টাকা আর কতগুলো সাবস্ক্রাইবার। মানে আমগো আবেগ, এই যে আবেগগুলা আর আমগো এই যে মানে নির্বুদ্ধিতার কারণে মানে সে এগুলা সব খুব সহজে মানে সে গেইন করতেছে। তো এই ধরেন আসলে এখানে তার সমালোচনাটা বিষয়টা হচ্ছে, তার ধরেন সে এই পবিত্র রমজান মাসে আসলে আমাদের এই আবেগ নিয়ে আসলে এইভাবে খেলাটা কি তার উচিত হইতেছে? সে অতীতে অনেকগুলা আসলে মানবিক কাজ করতেছে বা করছে বা বর্তমানেও করবে। তো ধরেন সে যদি এরকম একটা অফার দিত, ধরেন এই যে 6 লাখ, আমরা আসলে যে অফারটা দিচ্ছে 6,25,000 বা 50, এই 6,25,000-50 যে টাকার যদি সে যদি ধরেন আপনার 20,000 টাকা করে কয়েকগুলা ফ্যামিলি দিতে পারতো, এটা আসলে মানে অনেকগুলা মাদ্রাসায়, তারপরে অনেকগুলা মানবিক কাজ সে করতো, কিন্তু সেটা করে না। সে আমাদের এই পবিত্র রমজান মাসে আমাদের আবেগটা নিয়ে সে খেলতেছে। আফসোসটা হচ্ছে এই জায়গায়, এই যে রমজান মাসে সে আমাদের আবেগটায় কীভাবে কাজে লাগাইতেছে, কাজে লাগায় সে টাকা ইনকাম করতেছে, তারপর সাবস্ক্রাইবার বাড়াইতেছে, মানে সব কিছু মানে সে তার স্বার্থের দিকে নিয়ে যাইতেছে। তো ধরেন আমরা যদি আসলে এই আবেগগুলা মানে আমাদের আবেগগুলা নিয়ন্ত্রণ রাখতে পারতাম, তাহলে কিন্তু মানুষ আসলে এইসব কাজ করতে পারতো না। তার এই যে মানে এই যে টাকার পিছনে না ছুটি, সাবস্ক্রাইবার পিছনে না ছুটি, যদি সে যদি আসলে মানবিক কাজগুলাতে মানে নামতো এই রমজান মাসে, তাহলে কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো, আর কত মানুষ না আসলে মানে মানে উপকার হইতো। আসলে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমরা খুব বেকায়দায় আছি। মানে যারা নিম্ন মধ্যবিত্ত আছে বা যারা গরিব আছে, তাদের তো আসলে বলার অপেক্ষায় রাখে না। মানে এমনও অবস্থা আছে, মানে একবেলা কোনো রকম যদি হয় তাহলে আর দুই বেলার কোনো খবর থাকে না। আর এইসব আমাদের এইসব মানে ইমোশনগুলা বা এইসব ইয়েগুলা কাজে লাগাই আর মোজাহির ভাই নিজের স্বার্থটা হাসিল করতেছে আর কি। আসলে যদি মোজাহির ভাইয়ের সামনে আমার এই ভিডিওটা পড়ে, যদি ভিডিওটা উনি দেখেন, তাহলে উনি আমাকে খারাপ ভাবলেও আসলে আমার এখানে কিছু করার নাই, খারাপ ভাবুক, সমস্যা নাই। কিন্তু উনি যদি মানে এই রমজান মাসে আসলে যে আরও কয়টা দিন আছে, ওই কয়টা দিনে যদি আসলে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়, তাহলে ওটাই আসলে উত্তম হবে আর কি। এটাই হইলে আর কথা আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।